চোখের সামনে দিয়ে স্ট্রেচারে করে একের পর এক ডেড বডি নিয়ে যাচ্ছে, চারিদিকে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, ফায়ার ব্রিগেড। ওখানে আমি তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো? আনসার মি মৌরি, আনসার মি, আনসার মি। আমি আর সর্বানিতে একটা ঘরে ট্র্যাপড হয়ে গিয়েছিলাম। চারিদিকে ঘন কালো ধোঁয়া, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মরেই যাব। মরে যাবে তুমি, তুমি মরে যাবে। আমি মরে গেলে সত্যি সত্যি তুমি কষ্ট পাবে। তুমি তুমি এখনো এত ভালোবাসো আমাকে। কি ব্যাপার বলুন তো সর্বাণী? আপনার ফোন বেজে বেজে কেটে যাচ্ছে, ময়ূরা কি ওদিকে ফোন তুলছে না, এদিকে নিউজ চ্যানেলগুলোতে কি দেখাচ্ছে অ্যাপার্টমেন্টসে নাকি আগুন লেগে গেছে, 4-5 জন নাকি মারা গেছে, কয়েকজন নাকি ইনজিওর হয়েছে। আচ্ছা, আপনাদের ওখানে আজকে থাকার কথা ছিল না? হ্যাঁ সাগর, আমি আর ময়ূরাক্ষী ট্র্যাপড হয়ে গেছিলাম। সাংঘাতিক এক অভিজ্ঞতা হলো আজ। ধোঁয়াতে চোখ জ্বালা করছে, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। Oh God! তারপর কি হলো? What happened? ডোন্ট প্যানিক, এখন সব ঠিক আছে, আমরা ভালো আছি সাগর। আমাদের লাক ফেভার করেছে, আমরা জাস্ট বেঁচে গিয়েছি। অর্গানাইজাররা ঠিক সময় আমাদেরকে রেস্কিউ করে নিয়েছিলেন। থ্যাংক গড। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, ময়ূরাক্ষী এখন কোথায় সর্বাণী? ওর বাড়িতে। আপনি চিন্তা করবেন না সাগর, বাড়িতে ওর শ্বশুর, শাশুড়ি, সমরেশ সবাই আছে। আর নিখিল? এতক্ষণে নিখিলও বোধহয় বাড়ি ফিরে এসেছে, আপনি দুশ্চিন্তা করবেন না। আমার আর কিসের দুশ্চিন্তা? আপনারা সবাই ভালো আছেন, ব্যাস আমি নিশ্চিন্ত। ওকে, রাখি তাহলে। গুড নাইট। গুড নাইট। খুব ইচ্ছা করছে একবার তোমার সাথে ফোনে কথা বলতে, শুধু একবার, কিন্তু সেটা সম্ভব নয়। নিখিল যদি আবার আমাকে ভুল বোঝে। তুমি কি আমাকে এখনো এত ভালোবাসো? মানে কি বলতে চাও তুমি? আমি মরে গেলেই বাকি, তোমার তো তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মরি কথা বলছে না, কথা বলছে না মরি। ও ডাক্তার, ডাক্তার। তুমি তো আমাকে ভালোই বাসো না, আমার কথা পাবোই না। আজকাল তো তুমি আমার দিকে ফিরেও তাকাও না, কাছে গেলেই সারাক্ষণ শুধু বিরক্তি।
সারাক্ষণ শুধু রাগ রাগ আর রাগ। আমি সব বুঝতে পারি, সব বুঝতে পারি। আমি তোমার কাছে আমার ভালোবাসার আর কোনো দাম নেই। তুমি আমাকে আর ভালোবাসো না, আর ভালোবাসো না তুমি আমাকে, একটু ভালোবাসো না তুমি, আর ভালোবাসো না। চুপ, একদম চুপ। খুব বেশি বেশি বুঝতে শিখে গেছো তাই না? আর কে বলেছে তোমাকে, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আর খবরদার কোনোদিনও যদি তোমার মুখে মরে যাবার নাম নিচ্ছ, আমি তোমাকে ভালোবাসি না। কি ভালোবাসি না তোমাকে? বলো না, আমি বাসি না। ভালো আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি শুধু তোমাকে। কাল কি শুনতে হবে কে জানে। পরপর এতগুলো ইন্টারভিউজ আমি কিচ্ছু করতে পারলাম না রুদ্র। আমার নিজের উপর নিজের কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। কাল যদি আমি আবার ফেল করি? কারেক্ট, ফেল করলে করবে, কি যায় আছে তাতে? তোর তাতে কি মহাভারত অশুদ্ধ হবে নাকি তোমার ফাঁসি কাটে ঝোলানোর হুকুম জারি হবে? ছাড়ো তা, চত্বর। আরে দূর, কিচ্ছু হবে না। আমি বলছি তো কিছু হবে না। মানে নো চাকরি মানে নো মাইনে রুদ্র। মাস গেলে বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, গ্রোসারি, বেসিক খরচাটা তো দরকার হাতে। কত টাকা আছে ব্যাংকে বলো তো? সেগুলো বসে বসে খরচ করে ফেলবো নাকি? কটা টাকা? এই তো কতদিন আগে মা কতগুলো টাকা। মা না রুদ্র, তুমি জানো না সে টাকাগুলো দাদুর দেওয়া। এনিওয়েজ, আমরা সে নিয়ে আলোচনা করছি না। নলিনী, এই যে আমি সারাদিন বাড়িতে বসে আছি আর তুমি কটা টাকার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছ। ভালো লাগছে না জানো, একদম ভালো লাগছে না। নিজেকে অপরাধী মনে হচ্ছে ভীষণ। কেন? তুমি এরম কথা কেন বলছো? তুমি তো কাজ করো রুদ্র। গত 3 মাস ধরে একটা নামকরা ম্যাগাজিনে তোমার পরপর 3টে আর্টিকেলস বেরিয়েছে। কত সম্মানের ব্যাপার বলো তো? সেই টাকা তোর বাড়ি ভাড়া। এই রুদ্র, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। ইউ জাস্ট চেজ ইউর ড্রিমস। সময় ওয়েস্ট না করে তুমি তোমার ড্রিমটা পুরো করো। এই স্ট্রাগলটা তো সাময়িক। আই এম শিওর একদিন না একদিন তুমি খুব বড় একটা লেখক হবে। ইউ জাস্ট প্রে ফর মি যে কালকের মধ্যে আমি একটা ডিসেন্ট একটা জব পেয়ে যাই। তারপর চাকরিতে ঢুকে গেলে ভালো করে দেখার দায়িত্বটা আমার উপর। তাই বুঝি?